আজকের আমার এই মেকআপ লুকটা আমি একজন সেলিব্রিটির মেকআপ লুক রিক্রিয়েট করেছি। তো সেই সেলিব্রিটি হচ্ছেন তাসনিয়া ফারিন। রিসেন্টলি ফেসবুক স্ক্রল করতে করতে তাসনিয়া ফারিনের এই মেকআপ লুকটা আমার সামনে চলে আসে অ্যান্ড দেন আমি ঠিক করলাম ওনার এই মেকআপ লুকটা আমি রিক্রিয়েট করব। অ্যান্ড লাইফে ফার্স্ট টাইম আমি কোনো সেলিব্রিটির মেকআপ লুক রিক্রিয়েট করলাম, আর সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন আর্টিস্টের। সো এই মেকআপ লুকটির নাম দিয়েছি আমি সেলিব্রিটি মেকআপ লুক। আর এই লুকটি করার জন্য আমি কোন কোন প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, কিভাবে করেছি, সব কিছু থাকবে আজকের আমার এই ভ্লগে। হ্যালো এভরিওয়ান, ইটস মি বানিয়া। আই এম হেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড লাইফস্টাইল ব্লগার। চলে আসলাম একটি সেলিব্রিটি মেকআপ লুক রিক্রিয়েট করার জন্য। ফার্স্টে আমি আমার স্কিনটাকে ভালোভাবে প্র্যাপ করে নিয়েছি। এটা সবসময় আমি বলে থাকি প্রত্যেকটা মেকআপের ভ্লগে। অ্যাশেন্সের জেল মাস্কারা দিয়ে আমি আমার আইব্রোজটাকে ব্রাশ করে নিলাম। এরপর অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের আই পমেড দিয়ে আমি আমার আইব্রোজটাকে ডিফাইন করে নিচ্ছি। এখানে আমি একটি কনসিলার অ্যাপ্লাই করছি, আর এই কনসিলারের নাম হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। এরপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এটার উপরে আমি আরেকটি কনসিলার অ্যাপ্লাই করব। যেহেতু তাসনিয়া ফারিনের আই মেকআপটা হচ্ছে হ্যালো মেকআপ ছিল, কারণ ওইখানে আমি একটু ডার্ক শ্যাডো অ্যাপ্লাই করব, তার সাথে হচ্ছে আমি আরেকটি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা এক শেড লাইট। এই মুহূর্তে আমি যে কনসিলারটা অ্যাপ্লাই করছি এটার নাম হচ্ছে W7 এর একটা কনসিলার। এটি আমার অল টাইম ফেভারিট লিস্টে থাকে। কনসিলারটি ফেভারিট হওয়ার রিজন হচ্ছে এটি দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে বিল্ডেবল হয়ে যায়। এখন একটি লুজ পাউডার আমি অ্যাপ্লাই করছি, আর এটিও হচ্ছে W7 এর ব্যানানা লুজ পাউডার। ফাইনালি আমার কনসিলারটাকে আমি ভালোভাবে লক করে ফেললাম এন্ড খুব সুন্দর স্মুথ একটা ফিনিশিং আসছে। ফার্স্টে আমার আইব্রাউজের লোয়ার পার্টটাকে আমি হাইলাইট করব একটা শিমারি আইশ্যাডো প্যালেটের মাধ্যমে। আর আজকের আমি যে শিমারি প্যালেটটা আমার হাতে দেখেছো, এটার নাম হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা শিমারি প্যালেট। এখন আমি আইব্রাউজের লোয়ার পার্টটা হাইলাইট করে নিচ্ছি একটা গোল্ডেন টাইপের কালার দিয়ে, কারণ তাসনিয়া ফারিন যেখানে আই মেকআপ করেছে সেখানে একটা গোল্ডেন টাইপের এরকম শিমারি কালার অ্যাপ্লাই করেছে। এখন আমি আই মেকআপ করব, আর আই মেকআপ করার জন্য আমি ব্ল্যাক কালারের একটা শ্যাডো অ্যাপ্লাই করবো ফার্স্টে, যেহেতু এটা হ্যালো টাইপের একটা আই মেকআপ ছিল। আই মেকআপ লুক করার জন্য অল টাইম আমাদেরকে চুজ করতে হবে যে পার্টটা আইজের, সেটা হচ্ছে এন্ডিং পার্ট। এন্ডিং পার্ট থেকে আমাদেরকে আই মেকআপ স্টার্ট করতে হবে। আমার আইজেরই দুই কর্নারে আমি ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এটা যদি ব্লেন্ডটা ভালোভাবে না হয় তাহলে হ্যালো যে মেকআপ লুকটা আছে, আই মেকআপ লুকটা, সেটা খুব ভালোভাবে দেখা যাবে। এখন আমি কাট ক্রিজ করে নিচ্ছি মিডল পয়েন্টটা অনলি আমি কাট ক্রিজ করব, ফুল কাট ক্রিজ করব না। আর এই কাজটাই করতে হবে খুব সূক্ষ্মভাবে, কারণ এটা যদি ভালোভাবে করা না হয় তাহলে ফুল আই মেকআপটা একদম পারফেক্টলি আসবে। আই মেকআপ হোক আর বেস মেকআপ হোক, যেটাই হোক না কেন, মেকআপের মেইন পার্ট হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং যত ভালো করবে এত ভালো একটা রেজাল্ট আসবে। আইজ মেকআপের যে পার্টটুকু আমি কাট ক্রিজ করেছিলাম সেই অংশতে আমি এখন হচ্ছে একটি শিমারি কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম, কারণ এই শিমারি কালারটাই হচ্ছে হাইলাইট করবে আমার আই মেকআপ লুকটাকে। দেন ফাইনালি আমি মেকআপ বেস করার জন্য রেডি হয়ে গেলাম। আমার হাতে 4টি প্যান স্টিক আছে, আর এই 4টি প্যান স্টিক থেকে আমি অরেঞ্জ কালারের একটা প্যান স্টিক অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ব্লু কালারের অপোজিট একটা কালার, এটা কালার হুইল বলা হয়। এখানে যে চারটা আমি দেখিয়েছি, এখানে প্রত্যেকটা অপোজিট কালার আমাকে হেল্প করবে আমার স্কিনের কালার অনুযায়ী প্যান স্টিকটা চুজ করার জন্য। আমরা এটাতে অনেকে কনফিউশনে থাকি। এই মুহূর্তে আমার হাতে 3টা কালারের প্যান স্টিক আছে, এখান থেকে আমার শেড অনুযায়ী আমি একটা প্যান স্টিক কালার চুজ করব। আর এটা সিলেক্ট করেছে আমি কালার হুইলের যে চার্টটা দেখিয়েছিলাম সেটার সাহায্যে। এটার উপরে যদি তোমরা কোনো ভিডিও চাও আমাকে কমেন্টস করে জানাতে পারো, তাহলে আমি কালার হুইল চার্টের উপরে একটা আলাদা করে ভিডিও মেক করব। সেখানে কিন্তু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যে লাইক আমাদের স্কিন অনুযায়ী বা স্কিন কালার অনুযায়ী আমরা কিভাবে কনসিলার আর প্যানস্টিক বা ফাউন্ডেশন এগুলো আমরা চুজ করতে পারি। প্যানস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আমি একটি সেম ব্র্যান্ডেরই প্যানকেক অ্যাপ্লাই করছি। এগুলো হাই এন্ড ব্র্যান্ডের প্যানকেক অ্যান্ড প্যানস্টিক। বেসিক্যালি এই প্রোডাক্টগুলো কিন্তু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, যেগুলো দিয়ে মেকআপের বেস করলে একদম হাই এন্ড একটা কভার আসে। একদম এটা টিভি মেকআপ হতে শুরু করে হলিউড বলিউডের সব আর্টিস্টরা কিন্তু এই ব্র্যান্ডটা ইউজ করে থাকে। ইন্টারন্যাশনাল আর্টিস্ট থেকে শুরু করে প্রফেশনাল আর্টিস্টরা সবাই কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে এই মেকআপটা করা হয়। এনিওয়ে আমি আমার বেস মেকআপ কমপ্লিট করে ফেললাম। এখন আমার আইস মেকআপের ওয়াটার লাইনে আমি কাজল দিয়ে দিচ্ছি, আর এটা আমি বব কাজল নামের একটা কাজল আছে, এটা খুবই ভালো এবং ওয়াটারপ্রুফ।
এই কাজলটা আমি অল টাইম ব্যবহার করে থাকি। এরপর আমি কাজলটাকে একটি পয়েন্টেড ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মোটামুটি আমার মেকআপটা ডান। এখন আমি হচ্ছে আমার ফেসটাকে একটা ব্রঞ্জার দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। আমি ডিপ কন্ট্রোল করলাম না, কারণ হচ্ছে ডিপ কন্ট্রোল করলে খুব একটা ভালো দেখাবে না। দ্যাটস ওয়াই আমি একটা ব্রঞ্জারের সাহায্যে লাইট করে কন্ট্রোল করে নিচ্ছি। আর কন্ট্রোল করার টেকনিকটা ঠিক এইভাবে করাটাই বেটার, কারণ এভাবে কন্ট্রোল করলে খুব সহজেই আমার ফেসটা পুরাপুরি হচ্ছে একটা ওভাল শেপে চলে আসবে। ফাইনালি আমার ফেস কন্ট্রোল করা ডান। এখন আমি টেকনিকের একটা ব্লাশন প্যালেট থেকে একদমই লাইট পিঙ্কিশ টাইপের একটা ব্লাশন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই প্যালেটটা খুবই জোস, কারণ প্রত্যেকটা ব্লাশন কালার গুলো একদম গ্ল্যাম একটা লুক ক্রিয়েট করতে হেল্প করে। এরপর আমি দিয়ে দিব হাইলাইটার দেওয়ার আগে অবশ্যই আমি হচ্ছে সেটিং স্প্রে ব্রাশের মধ্যে স্প্রে করে নেই। এই টেকনিকে যদি আমি হাইলাইটার অ্যাপ্লাই করি তাহলে আমার ফেসে একদম ন্যাচারাল নিউট্রাল একটা লুক চলে আসবে। এরপর নিক এরিয়াতেও আমি একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি। লিপ কন্ট্রোল করে নিচ্ছি, কারণ হচ্ছে লিপটা যদি কন্ট্রোল করে নিই তাহলে খুব ইজি ভাবে আমি লিপস্টিক অ্যাপ্লাই করতে পারবো। আর আজকে আমি গোল্ডেন রোজের একটা নুড অ্যান্ড কোরাল কম্বিনেশনের মধ্যে লিপস্টিক অ্যাপ্লাই করলাম। এরপর লরিয়েলের লিপ গ্লস একটা আমি অ্যাপ্লাই করে নিলাম। ফাইনালি আমার মেকওভার ডান। সব শেষে আমি একটি সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। আর আমি যে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করলাম এটি হচ্ছে W7 এর একটা সেটিং স্প্রে। অ্যান্ড ফাইনালি ডান মাই মেকওভার। ফাইনালি আমি রিক্রিয়েট করে ফেললাম তাসনিয়া ফারিন সেলিব্রিটি মেকআপ লুকটি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আর আমার এই মেকআপ টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।